দেখো, আজ পটল আলুর তরকারি হবে তোমাদের সঙ্গে, সেটি শেয়ার করব কিভাবে করছি। তোমরা সব দেখতে থাকো। প্রথমে খোলার মধ্যে তেল নয় জল দিয়েছি, এই জলে আলু দিয়ে দেবো। আলু দিয়ে দেওয়ার পর স্বাদ মতো যেরকম নুন লাগবে সেরকম দিয়ে এটা একটু মিশিয়ে কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে রেখে দেবো, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত। এইদিকে দেখো, পটল কুটে নিয়েছি। পটলগুলো কিভাবে মানে বুনিয়েছি দেখো। এই দেখো, পটলের মধ্যে এই যে খোসা খোসা রেখে দিতে হবে, যাতে পটলটা না ভেঙে যায়, গোটা গোটা থাকে। তেলের মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে। আদা নিয়েছি, যেহেতু নিরামিষি তরকারি তো। আর টমেটো, লঙ্কা। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এই যে আলুটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এদিকে খোলায় তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পটলগুলো ভালোভাবে সুন্দরভাবে ছেঁকে নেব লাল লাল করে। পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়েই এসেছে। সেই যে সুন্দরভাবে খড়া খড়া করে ভাজা হয়ে গেছে। দাঁড়ান, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, যাতে একটু কালারফুল হয়, সুন্দর দেখতে লাগে, টেস্টও হবে, আবার কালারফুলও হবে। পটলগুলো তুলে নিয়েছি, এবার ওই খোলাতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো পটলের মতন সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে সুন্দরভাবে যে তুলে নিয়েছি, এখানে পটলও তুলে নিয়েছি। খোলাতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। তারপর আমি এতে আদা দেবো। তখন একটু নরম হোক। টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দেবো। আদা দিয়ে ভালোভাবে ভেজে নেবো, নিরামিষি তরকারি তো, তাই জন্য আদা দিয়ে ভালোভাবে ভেজে নেবো, ভাজা ভাজা করে নেব। আদা টমেটো কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেবো, তারপর জল দিয়ে দেবো। সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। তেল ছেড়ে দেওয়া অবধি আমি অপেক্ষা করব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো, পটলও দিয়ে দেবো।